আপনার পণ্য দেখে মানুষ কেনে না, কেনে হচ্ছে আপনার কনফিডেন্স দেখে। কনফিডেন্স এই পণ্য যত ভালোই হোক বিক্রি হবে না হবে না হবে না যদি আপনার চেহারায় কথায় অ্যাপ্রোচে তার একটা রিফ্লেকশন না থাকে। রাইট রাইট। আমাদের রাস্তাঘাটে হকাররা অতি নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করে, ওখানে মোটেও ভালো প্রোডাক্ট বিক্রি হয় না, কিন্তু তারা শত শত পিস বেঁচে ফেলছে, হাজার হাজার পিস বেঁচে ফেলছে, বা এত পরিমাণ বেচছে যাতে তার সংসার চলে যাচ্ছে। একটা পরিবারের সংসার চালাতে কয় টাকা খরচ আপনারা সবাই জানেন। একটা হকার রাস্তায়, তার কোনো দোকান নাই, কিচ্ছু নাই, সে বিক্রি করে চলে যাচ্ছে। সে পণ্যের মানও আহামরি কিছু না, কিসের জোরে? শুধুমাত্র কনফিডেন্সের জোরে। এমন আওয়াজ দিচ্ছে, ওই আওয়াজ শুনে মানুষের মনে হচ্ছে এইটা আমার লাগবে। মানুষকে ঠকানো না, প্রতারণা করা না, এটা হচ্ছে মানুষকে বিক্রয় করার একটা কৌশল। ওকে, সো সবার এই জিনিসটা মাথায় রাখবেন, সেলসম্যান শুড স্পিক লাউডলি এন্ড কনফিডেন্টলি। এতগুলা সেলসের লোক বসে আছেন, আমি বললাম আসসালামু আলাইকুম, উত্তর হইলো মনে হলো 3 দিন না খাওয়া। কিন্তু আমি কিন্তু একটু আগে আমি ভাই জিজ্ঞেস করছি, ভাই কখন শুরু হচ্ছে? সকালবেলা। ভাই সকাল থেকে কিসে শুনছে? আমি করাইছি। তারপর কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। তারপরে আমি মোটামুটি কনফার্ম আছে যে আপনারা ডাল ভাত কিছু একটা আছে। তারপরে যদি কথার জোর না আসে, তাহলে ভাই বেচা বিক্রির অঙ্গনে ভালো কিছু করতে পারবেন না। বেচা বিক্রি করতে হলে আপনাকে দুটোকে সাথে রাখতে হবে, সেলসম্যান শুড স্পিক লাউডলি এন্ড কনফিডেন্টলি। নাম্বার 2, যখন আপনি কোথাও হাঁটাহাঁটি করবেন, কোনো পাবলিক স্পেসে বা কারোর কাছে যাচ্ছেন, কখন আপনি মিনমিন করে হাঁটবেন না। যদি হাঁটতে হয় গটগট গটগট করে হাঁটবেন। আপনার হাঁটার গতি বলে দেবে আপনি কত দূর যাবেন। এই কথাটা বলেছি আপনি এখন 6 বা 7 এ পড়ি। আমার হাই স্কুলের টিচার, স্যারের নামটাও বলে গেছি, যেটা মনে আছে, স্যার একদিন ডাকছে এদিকে, আমরা 3-4 জন ছিল, স্যার ডাকছে, যাচ্ছি, দ্রুতই গেছি কিন্তু হেঁটে হেঁটে গেছি, এত আত্মাস কি করেন, যখন ডাকবো দৌড়িয়ে আসে। এবং তারপর এই কথা বলেছিলেন, তোর হাঁটার গতি বলে দেবে তুই জীবনে কত দূর যাবে। তখন ছোট ছিল তো ভাই এই কথা গুরুত্ব বুঝি নাই, আজ এত বছর পরে মনে হয় উনি সঠিক কথা বলেছিলেন। পৃথিবীর জুড়ে যারা সফল মানুষ, সেরা মানুষ, ভালো মানুষ, শীর্ষে পৌঁছেছে সাফল্যে কোনো না কোনো ভাবে, তাদের একটা গুণ কমন, সেটা নাম্বার 1 হচ্ছে তারা কি জোরে হাঁটে, আর কথা একটু জোর দিয়ে বলে, কনফিডেন্স নিয়ে বলে। ভাই আপনি যেই হয়ে না কেন, আমরা কিন্তু ভুলের মধ্যে কেউ না। 10টা কথা বলবেন, 10টাই সঠিক নাও হতে পারে। 10টা কথা বলবেন, 10টাই সঠিক নাও হতে পারে, কিন্তু কার কথা মানবেন? যার অধিকাংশ কথা সঠিক। আমার কথাটা বোঝাতে পারলাম কিনা? 10টা কথার মধ্যে 6টা কথা সঠিক, তার কথা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার। ইতিহাস হচ্ছে গ্রামের যেমন ইতিহাস আছে, মানুষের যেমন ইতিহাস আছে, তেমনি বিক্রয় একটা কৌশল, এরও কিন্তু ইতিহাস আছে। এবং বিক্রয় কৌশলে বলা হচ্ছে, বা বিক্রয় ইতিহাসে বলা হচ্ছে, পৃথিবীর আদিমতম বা প্রাচীনতম বিক্রয় লেনদেন কৌশল হচ্ছে নির্বাচন। কথাটা বুঝতে পারছেন? হাজার কোটি রকম উপায় লিখতে হয়। কেউ পণ্য বেচে, কেউ সেবা বেচে, কেউ এটা বেচে, কেউ সেটা বেচে, কেউ খিচুড়ি বেচে, কেউ ভুজিনি বেচে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আদিমতম বিক্রয় পদ্ধতি ছিল হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যে ব্যবসায় এসেছেন বা যে পেশায় এসেছেন, বা যেটাকে আপনি অন্য পেশার পাশাপাশি শখের পেশা হিসেবে গ্রহণ করছেন, জেনে রাখবেন এইটাই হচ্ছে বিক্রির মানে বিক্রির ইতিহাস, যেটাকে আদিতম পেশা, আদিমতম জায়গা আমরা ফিরে যাচ্ছি। নেটওয়ার্ক মার্কেটিং অতি চমৎকার একটা টেকনিক, যেখানে আমি সরাসরি আমার কাছে থাকা ফোন নয়, আমার আরেক বন্ধুকে, ভাইকে বা পরিচিত অপরিচিত কাউকে দিয়ে সহায়তা করা। যেহেতু এখানে মাঝখানে কোনো মুক্ত সত্য ভোগী থাকে না, অতএব এখানে কি বলে, ইত্যাদি।